শহরের বিশাল অট্টালিকায় শুয়ে আছেন এক প্রভাবশালী ব্যবসায়ী। সারা জীবন তিনি শুধু অর্থ আর ক্ষমতার পেছনে ছুপেছেন, অভাবীকে ফিরিয়ে দিয়েছেন, অন্যের হক নষ্ট করেছেন এবং ইবাদতের ডাককে উপেক্ষা করেছেন সময় নেই অজুহাতে। আর তার শেষ সময়, ঘরের দামি এসি চলছে, কিন্তু তার কপালে বিন্দু বিন্দু ঘাম। চোখ দুটো আতঙ্কে বড় বড় হয়ে আছে। তার সামনে দাঁড়িয়ে থাকা স্বজনরা কিছুই বুঝতে পারছে না। হঠাৎ তিনি চিৎকার করে উঠতে চাইলেন, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। তার চোখের সামনে ভেসে উঠতে লাগলো সেই সব মুহূর্ত যখন তিনি এতিমের সম্পদ আত্মসাৎ করেছিলেন, যখন তিনি মিথ্যার আশ্রয় নিয়েছিলেন। প্রতিটি অন্যায় কাজ আজ এক একটি কালো ছায়া হয়ে তাকে ঘিরে ধরছে। তিনি দেখতে পেলেন ঘরের চারপাশটা যেন ক্রমেই সংকুচিত হয়ে আসছে। দেয়ালে কোনো আলো নেই, কেবল এক গভীর অন্ধকার তার দিকে এগিয়ে আসছে। সেই অন্ধকারের ভেতর থেকে তিনি অত্যন্ত ভয়ঙ্কর আকৃতির কিছু উপস্থিতি অনুভব করলেন, যাদের বলা হয় আযাবের ফেরেশতা। তিনি মনে মনে চিৎকার করছিলেন, হে আল্লাহ, আমাকে আর একবার সুযোগ দাও, আমি সব দান করে দেব, আমি সব ঠিক করে ফেলব। কিন্তু আকাশ থেকে যেন অদৃশ্য এক বাণী ভেসে এলো, এখন আর সময় নেই। উপস্থিত সবাই দেখল বৃদ্ধের শরীরটা থরথর করে কাঁপছে, আর তার চোখ দুটো ভিতর থেকে বেরিয়ে আসার উপক্রম। এক বুক হাহাকার আর সেই ভয়াবহ অন্ধকারের গ্রাসে হারিয়ে যাওয়ার আতঙ্ক নিয়ে তিনি দুনিয়া ত্যাগ করলেন। তার শেষ মুহূর্তের সেই বিভৎস চেহারা দেখে উপস্থিত সবার বুক কেঁপে উঠল। কোরআনের বাণী। অবশেষে যখন তাদের কারো মৃত্যু আসে, সে বলে, হে আমার পালনকর্তা, আমাকে পুনরায় দুনিয়ায় প্রেরণ করুন, যাতে আমি সৎ কাজ করতে পারি যা আমি আগে করিনি। সূরা মুমিনুন 99 থেকে 100।